টমজেনের এই সার্কিট ব্রেকার কিন্তু ফোন থেকে বন্ধ করা যায়। তো এইখানে দেখেন পাওয়ার বাটন আছে, এইটা আমি চাপ দিলে এখানে ওকে করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো দেখেন আমার সার্কিট ব্রেকার কিন্তু বন্ধ হয়ে গেছে। এটাতে মেমোরি ফাংশন আছে। মেমোরি ফাংশন মানে হচ্ছে বিদ্যুৎ চলে গেলেও যদি বিদ্যুৎ আসে তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকার আপনি চাইলে অফ রাখতে পারবেন, আবার চাইলে আপনি চালুও রাখতে পারেন। এটা আবার আমি চালু করে দিচ্ছি ফোন থেকে। তো দেখেন ফোন থেকে আমি আবার চালু করে দিলাম। এখানে কিন্তু আপনার ইউনিট দেখাবে, ভোল্টেজ দেখাবে, অনেকগুলো তথ্য কিন্তু এই সার্কিট ব্রেকার থেকে দেখা যায়। এটা হচ্ছে আমাদের ইউনিট, কত ইউনিট ব্যবহার হয়েছে, যেটা হচ্ছে মিটারের যে ইউনিট এটা একই ইউনিট। তারপরে এখানে দেখাবে হচ্ছে কিলোওয়াট আওয়ার, মানে আজকে কিলোওয়াট আওয়ার কতটুকু ব্যবহার হয়েছে। এরপর এখানে দেখাবে কারেন্ট। এই মুহূর্তে যদি আমি লোড ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে কারেন্ট দেখাতো কতটুকু লোড ব্যবহার করছি। এইখানে দেখাবে অ্যাক্টিভ পাওয়ার, মানে কিলোওয়াট কতটুকু ব্যবহার করছি সেটা দেখাবে। আর এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন 237। এটা হচ্ছে রেসিডুয়াল কারেন্ট, মানে লিকেজ কারেন্ট, যেটা এইখানে লিকেজ কারেন্ট দেখাবে। যদি কোনো ধরনের লিকেজ থাকে তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকার আপনার বন্ধ হয়ে যাবে। আবার এখানে দেখেন ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, মানে এই সার্কিট ব্রেকার থেকে পাওয়ার ফ্যাক্টরও জানা যাবে। এছাড়া এখানে আরও আছে শিডিউল ফাংশন, তারপরে এইখান থেকে আপনি ইলেকট্রিসিটি ফাংশন আছে। আমি আপনাকে এইখানে একটু ক্লিক করে দেখাচ্ছি যে আপনি প্রতিদিন কতটুকু লোড ব্যবহার করছেন, এইখান থেকে দেখা যাবে। প্রতি মাসে কতটুকু ব্যবহার করছেন, এছাড়া প্রতি বছরে কতটুকু ব্যবহার করছেন, সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাবে। আর দিনের যে আপনার এটা ঘন্টা ওয়াইজও কিন্তু দেখাবে যে এই প্রতি ঘন্টায় কতটুকু বিদ্যুৎ খরচ করছেন। আচ্ছা, আমি এখান থেকে এখন ব্যাক করছি। এই সার্কিট ব্রেকারটা অনেকে কানেকশন দিতে গিয়ে একটু ঝামেলায় পড়েন যে এটা কীভাবে কানেকশন করব। এটা কানেকশন করা কিন্তু খুবই সহজ। যেমন এখান থেকে আমি এখন চালু বন্ধ সবই করতে পারছি, এই যে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি চাইতেছি এই সার্কিট ব্রেকার থেকে আমি অন্য একটা ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্ট করব। মানে আমার যে ওয়াইফাই এটার সাথে কানেক্ট আছে, কিন্তু আমি চাইতেছি এই সার্কিট ব্রেকার আমি অন্য যে কোনো একটা নেটওয়ার্কের সাথে আমি কানেক্ট করব। সেই ক্ষেত্রে কী করতে হবে? প্রথম কাজই হচ্ছে এটাকে রিসেট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইট জ্বলতেছে। একটা হচ্ছে এই যে পাশে এটা হচ্ছে সিগন্যাল লাইট, এই যে লাল বাতি যেটা এটা হচ্ছে সিগন্যাল লাইট, আর এই পাশে যেটা আছে এটা পাওয়ার লাইট। মানে এই ব্রেকারের মধ্যে যদি পাওয়ার ঢুকে তাহলে কিন্তু এই পাওয়ার লাইটটা জ্বলবে। আর সিগন্যাল লাইটটা হচ্ছে ওয়াইফাই সিগন্যালের সাথে যদি এটা কানেক্টেড থাকে তাহলে এইখানে জ্বলবে। মানে যখন কানেক্ট থাকবে তখন কিন্তু ব্লিঙ্ক করবে না, কিন্তু যখন এটা কানেক্ট করার জন্য রেডি হবে তখন এটা ব্লিঙ্ক করতে থাকবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকেই কিন্তু সার্কিট ব্রেকার এই লোড সাইড থেকে কানেকশন করে, মানে এই পাশ থেকে কানেকশন করে এই পাশ থেকে বের করে। এতে কিন্তু সার্কিট ব্রেকার চালুই হয় না। অনেকে মনে করে যে সার্কিট ব্রেকারটা মনে হয় নষ্ট, কিন্তু আসলে এটা চালু করতে হবে হচ্ছে সোর্স হচ্ছে উপরে, এখানে লেখা আছে দেখেন ইন লেখা আছে, আর এটা হচ্ছে আউট। তো আপনাদের এখানে ইন করে এদিক দিয়ে আউট করে বের করতে হবে। আচ্ছা, এই সার্কিট ব্রেকারটা আপনি এখন রিসেট করবেন কিভাবে? রিসেট করা খুবই সহজ। এইখানে যে বাটনটা আছে এটা হচ্ছে ওয়াইফাই বাটন। এই ওয়াইফাই বাটনটা আপনাকে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমি এটা চাপ দিয়ে ধরে রাখছি। দেখেন কিছুক্ষণের মধ্যে এই যে এখানে আপনার লাইটটা যেটা সিগন্যাল লাইট এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। মানে সিগন্যাল লাইট যখনই ব্লিঙ্ক করবে তখন কিন্তু এইটা নতুন ওয়াইফাই নেটওয়ার্কের সাথে অথবা নতুনভাবে কানেকশন করার জন্য রেডি। এইখানে যেটা আছে প্লাস আইকনে ক্লিক করছি, অ্যাড ডিভাইসে ক্লিক করছি। এবার কিন্তু আমাদের ডিভাইসটা এখানে দেখাবে। আপনাকে অবশ্যই ব্লুটুথটা চালু রাখতে হবে। এখন আমি এই ডিভাইসে ক্লিক করছি। তো এখন এখানে আমাকে আমাদের যে ওয়াইফাই নেটওয়ার্ক এটা নেটওয়ার্কের নাম দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার ওয়াইফাইয়ের নেম আইয়ুব টেকশপ হচ্ছে আমার ওয়াইফাই নেম এবং এটা হচ্ছে আমার পাসওয়ার্ড দিয়েছি এবং এখানে নিচে নেক্সট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি নতুন ওয়াইফাই এখান থেকে খুঁজে এখানে সিলেক্ট ওয়াইফাই এখানে ক্লিক করলে কিন্তু নতুন ওয়াইফাই আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো আপনার নেটওয়ার্ক আছে। আপনি যে নেটওয়ার্কের সাথে আপনি অ্যাড করতে চান সেটার সাথে কিন্তু কানেক্ট করতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, এটা কিন্তু 5G কানেক্টেড হবে না, মানে 5G নেটওয়ার্ক যেটা, অর্থাৎ রাউটারে যে ডুয়াল ব্যান্ড থাকে, একটা হচ্ছে 5G ব্যান্ড আর একটা হচ্ছে 2.4 গিগাহার্জের যে ব্যান্ড। 2.4 গিগাহার্জে এই ব্যান্ডে আমাদের কানেক্ট করতে হবে। তো আমি এখন আইয়ুব টেকশপ যেটা এটা হচ্ছে 2.4 গিগাহার্জ ব্যান্ডে আছে, এখন আমি এখানে নেক্সট করছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু কানেক্ট হয়ে যাবে। সাধারণত 10 থেকে 15 সেকেন্ড লাগে এটা কানেক্ট হতে। তো আমরা একটু দেখি কতক্ষণ লাগে। মানে আমরা কিন্তু নতুন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করছি। দেখেন আমাদের সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। 63টি হোয়াইট ডিসপ্লে এই সার্কিট ব্রেকারটা আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমি এটা ডানে ক্লিক করছি। এবার কিন্তু আমি ওয়াইফাই সার্কিট ব্রেকারটা আমি এই ফোনের মাধ্যমে বন্ধ করতে পারবো, চালু করতে পারবো। বন্ধ করে দিচ্ছি। তো দেখেন বন্ধ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সার্কিট ব্রেকারটা কীভাবে কানেকশন করতে হবে। এই সার্কিট ব্রেকারে কিন্তু আর অনেক ধরনের ফাংশন আছে। আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা আমি শর্ট করতে চাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা আসলে তথ্যবহুল করতে গেলে একটু বড় হয়ে যায়। এখানে অ্যালার্ম সেটিংটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কী কী ধরনের সেটিংস আছে। তো দেখেন ওভারলোড আছে, তারপর লিকেজ কারেন্ট আছে, হাই টেম্পারেচার আছে, মানে কত টেম্পারেচার হলে বন্ধ হয়ে যাবে, ওভার কারেন্ট অ্যালার্ম আছে, ওভার ভোল্টেজ অ্যালার্ম আছে, আন্ডার ভোল্টেজ অ্যালার্ম আছে। এছাড়া মেমোরি ফাংশন আছে। মেমোরি ফাংশনটা হচ্ছে এই যে প্যারামিটার সেট যেখানে এইখানে পাবেন মেমোরি ফাংশন। রিলে স্ট্যাটাস এখানে দেখেন মেমোরি আছে, অফ আছে, অন আছে। এইটাই মূলত যে সার্কিট ব্রেকারে নাই সেটা কিন্তু কেনা যাবে না, কারণ এই মেমোরি ফাংশন না থাকলে সার্কিট ব্রেকারটা সবসময় বিদ্যুৎ চলে গেলে যখন বিদ্যুৎ আবার আসবে, মানে লোডশেডিংয়ের পরে যখন বিদ্যুৎ চালু হবে তখন কিন্তু এই সার্কিট ব্রেকারটা চালু হয়ে যাবে। এই কারণে এই মেমোরি ফাংশনটা অবশ্যই রাখতে হবে। মেমোরি ফাংশন ছাড়া সার্কিট ব্রেকার কেউ কিনবেন না আশা করি।
তো আরও অনেক ধরনের ফাংশন আছে, তো এই ফাংশনগুলো আমার অনেকগুলো ভিডিওতে দেখানো আছে, আমার ইউটিউব চ্যানেল আরও লম্বা ভিডিও আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।